প্রিয় প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবুজ সমাহার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে এলাম মেহেদি পাতা কালেকশন করার উদ্দেশ্যে। আমার এক আত্মীয়ের বাড়িতে এসেছি। আমাদেরও একসময় অনেক গাছ ছিল, মেহেদি গাছ, কিন্তু বিভিন্ন কারণে এখন আর গাছগুলো নেই। তাই আমার বাড়ির পাশে আমার এক আত্মীয়ের বাড়িতে এসেছি মেহেদি পাতা কালেকশন করার জন্য। আমি প্রায় মেহেদি ইউজ করে থাকি, কিন্তু বাজারের মেহেদিগুলো সাধারণত ব্যবহার করি না এবং কারোরই ব্যবহার করা উচিত না, কারণ বাজারের যে মেহেদিগুলো এগুলোতে অনেক কেমিক্যাল থাকে। এগুলা চুলেরও ক্ষতি করে, ত্বকেরও ক্ষতি করে, আপনার অ্যালার্জি হয়, বিভিন্ন ধরনের চর্মরোগ হয়। তাই যারা মেহেদি ব্যবহার করেন চেষ্টা করবেন প্রাকৃতিক মানে গাছের মেহেদিগুলো ব্যবহার করার জন্য। আমি শহরে যখন ছিলাম তখন আমি বিভিন্নভাবে আপনার গাছের মেহেদি কালেকশন করে ব্যবহার করতাম। এখন তো গ্রামে চলে এসেছি। এখন গ্রামে গ্রামে মোটামুটি পাওয়া যায়, খোঁজ করলে, আশেপাশে খোঁজ করলেই প্রায় বাড়িতে মেহেদি গাছ আছে। তো আমি আমার এক আত্মীয়ের বাড়িতে এসেছি। আমার এক ভাইয়ের গাছ থেকে মেহেদি নিচ্ছি। আমার ভাতিজা মেহেদি পেড়ে দিচ্ছে। মেহেদি আসলে অনেক উপকারী। মেহেদি ব্যবহার করলে মাথায় যদি আপনার সাদা চুল তো অবশ্যই একটু লাল হবে, পাশাপাশি আপনার চুলগুলা সিল্কি হয়। মাথায় যদি কোনো খুশকি থাকে, খুশকিরও উপকার হয়। তাই যাদের চুল পাকে নাই তারাও ইচ্ছা করলে খুশকির জন্য অথবা চুলের গোড়া শক্ত হওয়ার জন্য, আপনার চুলকে সিল্কি করার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন। গাছ থেকে মেহেদি পাড়া শেষ হয়েছে। দেখুন মেহেদি পাতাগুলো কত সুন্দর লাগতেছে, তাজা। কিছুক্ষণের মধ্যে এগুলা বাটা হবে। আপনাদেরকে অবশ্যই চেষ্টা করবো যে বাটার দৃশ্য দেখানোর জন্য। আমার তো এগুলা পাটার মধ্যে বাটলে অনেক সুন্দর হয়, যেহেতু এগুলা যে আপনার বাটার মধ্যে শিলপাটার মধ্যে পেস্ট করতে হয়। পেস্ট করলে এগুলো অনেক মিহি হয় আর কি। এখন এই যে বাটা হচ্ছে, আমার ম্যাডাম আমাকে হেল্প করবে, এ ব্যাপারে হেল্প করতেছে। সে বাটতেছে, সুন্দর করে মিহি করে বাটবে। বাটার পরে ব্যবহার উপযোগী হবে আর কি। করা হয়েছে, এখন মাথায় দেওয়ার কাজ চলতেছে। মাথায় ব্যবহার করতেছি। শীতকাল তো একটু কষ্ট হচ্ছে যদিও, কিন্তু কিছু করার নেই। সাথে একটু গরম পানি দিয়ে দিয়েছি যেন ঠান্ডা না লাগে। দেখো তো করোনা পরিস্থিতি, সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। যে সেহেতু আমরা ওই যে মেহেদি পেস্টের সাথে একটু গরম পানি ব্যবহার করছি। এই কারণেই আসলে ঠান্ডাটা অনুভব হচ্ছে না এত বেশি। তো এগুলা মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো মাথায় রাখবো। রাখার পরে সুন্দর একটা কালার আসবে, একটা সিল্কি সিল্কি ভাব আসবে। তো এটা তো মাসে অন্তত একবার আমি ব্যবহার করি। মাসে একবার ব্যবহার করলে আপনার আর শীতকালে একটু খুশকির প্রবণতা বেশি থাকে মাথার মধ্যে। তাই আমাদের এই যে মেহেদিগুলা অনেক উপকারে আসে। লাগানোর কাজ চলতেছে, মাথা লাগানো শেষ, এখন দাড়িতে লাগানো হচ্ছে। দেখতে থাকুন। মোটামুটি আজকে ম্যাডাম অনেক কষ্ট করেছে। এগুলা এগুলা শিলপাটা এগুলো অনেক কষ্ট করে পিষেছে, লাগিয়ে দিচ্ছে। তো আমার চ্যানেলটি দেখতে থাকুন। দেখতে দেখতে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও
সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং সাথে যে বেল আইকনটি আছে ওটা দাবিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী আপডেট ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আর দেখতে থাকুন। রোদে বসে আছি একটু রোদ্র নেওয়ার জন্য, যেহেতু শীতকাল ঠান্ডা লাগতে পারে সেই দৃষ্টিকোণ থেকে। আর হলো ছাদ থেকে আমার বাড়ির ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি। যারা কষ্ট করে এই ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমাদের বাড়ির ছাদ। ছাদ থেকে আসলে ভিউটা অনেক সুন্দর। চারিদিকে অনেক গাছ, ফল গাছ, বিশেষ করে বেশিরভাগই ফল গাছ, বড়ই গাছ, আপনার আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তারপরে অনেক সুপারি গাছ আছে দেখা যায়। যেহেতু আমাদের এলাকা হলো আপনার অনেক গাছগাছালিতে ভরা, সবুজ শ্যামল, গ্রামের ভিউটা আসলে অনেক সুন্দর। এই জন্য আমি শহর পছন্দ করি না, গ্রামটাই আমার বেশি প্রিয়। যদিও বিভিন্ন কারণে শহরে থাকতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।